মানে আমরা কাজের প্রয়োজনে কমিটি দেই, মানুষকে দেখানোর প্রয়োজনে মানে বড় মব দেখানোর জন্য কমিটি আমরা দেই না। ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা ছাত্র শিবির তার দলীয় পরিচয় রাখে নাই, দলীয় পরিচয় ভুলে গিয়ে তার জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে তার যতটুকু সক্ষমতা আছে সেভাবে চেষ্টা করেছে। ঠিক সামনেও শিক্ষার্থীদের অধিকারের জন্য ছাত্র শিবির নিজের জায়গা থেকেও কাজ করবে, কখনো যদি দলের পরিচয় ঊর্ধ্বে এসে রোল প্লে করতে হয় ঠিক সেভাবে করবে, যে কোনো ক্রাইসিসে, যে কোনো সংকটে, যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ। এটাই পূর্ণাঙ্গ কমিটি এবং এটাই আমাদের জানুয়ারিতে হওয়া কমিটি। বলে রাখা ভালো, একটু অনেকে মানে বেশ আকৃষ্ট হচ্ছেন যে বিভিন্ন দল আমরা দেখেছি 300 সদস্য বিশিষ্ট কমিটি, 500 সদস্য বিশিষ্ট কমিটি, অনেক বড় বড় কমিটি দেয়। আমাদের সংগঠনে কেন মানে এরকম বড় বড় সাইজের কমিটি হয় না? দেখেন যে ছাত্র শিবির আসলেই আমাদের সাংগঠনিক যে কালচার, এখানে পদ নেওয়ার দায়িত্ব চাওয়াই যায় না আর কি। আমাদের সংবিধানের প্যারামিটার হচ্ছে কেউ দায়িত্ব চাইতে পারে না, যাকে দায়িত্ব দেওয়া সে পালন করে। সেদিক থেকে এখানে দায়িত্বের প্রতি লোভ বা আগ্রহের জায়গায় বা দেখানোর সুযোগই নাই। আর দ্বিতীয় যে প্যারামিটার সেটা হচ্ছে, দ্বিতীয় যে ব্যাপার, আমরা বিভাগীয় কার্যক্রম পরিচালনা করার জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা দিই। বিভাগ বলতে আমি বোঝাই যে অর্থ বিভাগ, প্রকাশনা বিভাগ, সাংস্কৃতিক বিভাগ, সাহিত্য বিভাগ, এই যে বিভাগগুলো, বিভাগীয় কার্যক্রম পরিচালনা করার যেটুকু সম্পাদক দরকার আমরা সেটুকুই কমিটি দিই। সারা দেশে এইভাবে হয়, আপনি যে সারা দেশে খোঁজ নেন। এর বাহিরে এই কমিটি তার কার্যক্রম বাস্তবায়নের জন্য যাকে সে কোয়ালিফাইড মনে করে তাকে এঙ্গেজ করে তার কাজ বাস্তবায়ন করে। মূলত কমিটি এইভাবেই হয়, এটুকুই হয়। আমরা বড় সড়ো কমিটি দেওয়ার প্র্যাকটিসটা মানে আমরা কাজের প্রয়োজনে কমিটি দেই, মানুষকে দেখানোর প্রয়োজনে মানে বড় মব দেখানোর জন্য কমিটি আমরা দেই না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেখেন, আমাদের শিক্ষার্থীরা যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য দাবি তুলেছে, এর প্রতি আমি পার্সোনালি রেসপেক্ট করি তাদের মানে দাবির মানে তাদের যে আগ্রহের জায়গাগুলোতে। বাট তাদের চিন্তা চেতনা কেন তৈরি হয়েছে এটা আমাদের অ্যানালাইসিস করা দরকার আর কি। ফ্যাসিবাদ এই সময়টাতে ছাত্র রাজনীতির যে রূপরেখা সে দেখিয়েছে যে হলে উঠতে হলে আমার পিছনে ঘুরতে হবে, আমাকে পাহারা দিতে হবে, প্রোটোকল দিতে হবে, নেতার পিছনে ঘোরা লাগবে, সিটে থাকবেন কি থাকবেন না এটা ছাত্রলীগের বা ছাত্র সংগঠনের প্রতিনিধি ঠিক করে দেবে, আপনি কথা না শুনলে পিটায় বের করে দেবে। এই যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের রাজনীতি নিঃসন্দেহে শিক্ষার্থীরা চায় না। আর একই সাথে আমরা যে রাজনীতির প্রস্তাবনা দিচ্ছি, এই প্রস্তাবনা শিক্ষার্থীরা নিঃসন্দেহে চাইবেন বলে আমরা বিশ্বাস করি। এটা ডায়ালগ হতে পারে, আলাপ হতে পারে, শিক্ষার্থীদের মতের মাধ্যমে সিদ্ধান্তটা আসুক, সেটাই চাই আমরা। চাই যে ছাত্র রাজনীতির ব্যক্তি নেতা বা কর্মীরা কখনোই কে হলে থাকবে কে থাকবে না এই সিদ্ধান্ত দিবে না। রেদার এটা হল প্রশাসন তার প্রাতিষ্ঠানিক সকল সিদ্ধান্ত সে তার মতো করে বাস্তবায়ন করবে। ছাত্র রাজনীতি কেন প্রয়োজন? সে কী করবে? শুধু এইটুকুই করবে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যেটুকু তার কাজ করা দরকার, যেখানে যেটুকু শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য সেটুকু সে রোল প্লে করবে। এর বাইরে অন্য কোনো রোল সে প্লে করবে না। এখানে হলের সিদ্ধান্ত গ্রহীতা হবে, সিদ্ধান্ত নেবে একমাত্র হলের প্রশাসন, ইউনিভার্সিটির একাডেমিক জায়গায় একাডেমিক অথরিটি, ইউনিভার্সিটির জায়গায় ইউনিভার্সিটি প্রশাসন। এখানে ছাত্র রাজনীতি শুধুমাত্র অধিকার বাস্তবায়নের জন্য তার অ্যাক্টিভিজম, শিক্ষার্থীদেরকে তার নিয়ন্ত্রণ করবার জন্য নয়। এখান থেকে সংস্কার আসতে পারলে আমার মনে হয় এটা চেঞ্জ হবে। এর সাথে জরুরি সেটা হচ্ছে, কেউ যদি কারো উপর মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা অন্যরকম আগের যেগুলো প্র্যাকটিসের সাথে সাথে সে যদি পানিশমেন্ট পায়, তাহলে আমার মনে হয় যে অপরাজনীতির সূচনা হবে না। শিক্ষার্থীরাও রাজনীতির ব্যাপারে যে মত, সেই মত একটা সুন্দর একটা মত দিবেন। এই জন্য আমরা শুরুতেই বলেছি আমরা একটা সুন্দর সংস্কার চাই, যৌক্তিক সংস্কার চাই।